এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে। আর এটা হলো আমার পুরনো আয়না, কারণ তোমরা কালকে ব্লগে দেখছো যে আমার আয়নাটা বিক্রি করে ফেলাইছে আমার আব্বু। তো এই আয়নাটা অনেক বেশি ময়লা। যাই হোক, এখন বকর বকর না করে বাইরে যাবো, কারণ হলো বিকাল 5টা বাজে। আর এখন সিভিল যাবো বহুত দিন পরে, যেহেতু অনেকদিন পরে রোদ উঠছে। সিভিল যাই না অনেকদিন হচ্ছে, চলো যাওয়া যাক। মনে হয় পাক্কা 6 দিন পরে, 6 দিনের মধ্যে 5 দিন তো বৃষ্টি হয়েছে, আর একদিন বাইরে ছিলাম, এই আর কি। মাঠে দর্শক কোথায় ভাইয়া? কিরে প্লেয়ার কই, দর্শক কই? শুরুই হয় না এখানে, এটা কোনো কথা? দুই একটা দর্শক তো আছে এখানে, দেখাস না ওই ছাদে, এই ছাদে। আমরা এখন ভিআইপি গ্যালারিতে উঠবো। ভিআইপি গ্যালারি থেকে বয়ে কখনো খেলা দেখি নেই। বিকেলটারে ভূতায় বেটা ভূতের বাড়ি বানায় রাখছে, চাইলে অনেক ভালো করে ইয়া করতে পারতো। পুরো ডাইরেক্ট ভূতের বাড়ি বানায় দিচ্ছে। ও বাবা, ওয়েদারটা সেই তো আজকে, এ লেগে দেখতে সুন্দর লাগতেছে। নাই তো দিনের বেলা, দুপুরবেলা এলে পুরো ভূতের বাড়ি লাগে বেটা, থমথমে পরিবেশ। আসেনি ফোন সাইডে, এই তো ভিআইপি গ্যালারি। কিরে খেলা হাফ টাইম চলে? ভিউটা তো সেই লাগতেছে। খেলা এখনো শুরু হয় না, এটা কোনো কথা? 5টা পার হয়ে গেছে। ওইটা তো ভিউ এখনো শুরু হয় না, ব্লগ আপলোড দিয়েছে 2 ঘন্টা হইতেছে। একটা সুবিধা তো আছে, মাঠের মাঝখানে এসে ভিডিও করা যায়। এই দল এখানে, এই দল এখানে, আর আমি মাঝখানে। কই বল কই? দেখ বেটা গায়ে শক্তি নেই, এগুলো ফুটবল খেলতে আইছে, ফুটবল খেলতে আইছে। ও ও রে, কি বলটা দিল! ও রে, শট শট শট! ও সেই ছুটে গেছে, সেই সেই। কি ভাই, আর নতুন একটা বাইক কেনা ভাব নিচ্ছ? নতুন বাইক নিয়ে ভাব নিচ্ছ কবে? মনে নেই। আচ্ছা এটা না, ওইটা তো ড্যাপে থাকে, এদের চিনি তো আমি। চাউকা সামনের দিকে আউকা, অনেকদিন পর পার্কে যেতেছি, চলো যাওয়া যাক। তো সাধারণত আমরা যেই জায়গাটায় দাঁড়াই পার্কি বিচের মূল বিচটাতে, সেখানে না দাঁড়ায় এবার একটু সামনের দিকে আসলাম। আর এই জায়গাটাতে মানুষ কমই আসে বলা যায়, আমাদের ওদিককার মানুষ, কারণ এদিকে হাইটে আসতে হয়। তো ভাবলাম যেহেতু এদিকে আসছি, এদিকে একটা সিনেমেটিক করে নিই। আর আজকে ব্লগের বেশি কিছু করার ছিল না, যে সিনেমেটিকই করছি। তো চলো লেটস এনজয় সাম সিনেমেটিক।
পতেঙ্গা হওয়ার পরে আর ব্লগ করার কোনো মুড থাকে না, এর লেগে আজকে খালি সিনেমেটিক করতেছি। বাট সিনেমেটিক গুলো সুন্দর আছে আজকে। টাকা পয়সা বেশি হলে যা হয় আর কি, মানুষ ছুরা ছুরা মারে খাবার দাবার। বাট এলাকাটা আজকে সেই। হ্যাঁ তোর পপিন কই? পপিনটাও দেখাই দিই। পার্কের এই চিপায় আইসে বহুত দিন হয়েছে, আর আজ যে ব্লগের থেকে বেশি সিনেমেটিক হয়ে গেছে। আর লাইট তো বেশি চোখে লাগতেছে, অন্ধকার এলাকা। এই পোলা লাইনগুলো সব 26 তারিখের চিন্তায় আছে। 26 তারিখ ওনারা সবাই কোটিপতি হয়ে যাবে। পিছনে গাড়ি ঘোড়া আছে। এই রাস্তাটা সেই, এই রাস্তাটা তো সাইকেল নিয়ে আসছিলাম যে, তারপরে আর আসি না এভাবে। বাট রাস্তাটা এখন ঠিকঠাক করছে মোটামুটি। তো যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে সুন্দর মতো পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে হাইটে হাইটে সামনের দিকে আগাইতেছিলাম। পূর্ণিমার চাঁদটাকে সেই লাগতেছিল। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আসতেছিল অনেক বেশি, কারণ হলো গিয়ে কেপিচের ছুটি হয়েছিল। তো আমরা এই হাইটে হাইটে কিছু সামনে যেয়ে সিএনজি পাইছিলাম, সিএনজিতে উঠে ডাইরেক্ট সিফেল চলে আসছিলাম। সিফেলে এসে জাহিদকে নামাইছি। তারপরে আমি আর সাদিক ওই সিএনজিতে করে সেন্টার গেছি। তারপরে সেন্টারের যে সাদিককে নামাই দিছি, তারপরে সাদিক চলে গেছে, আমি এদিক দিয়ে রিক্সা নিয়ে আমি বাসায় চলে আসছি। পার্কিতে আসলে দেখানোর ওরকম কিছু নাই। পার্কি সবাই ছোটোবেলা থেকে দেখতেছে, আমরা প্রতি মাসে 2-3 বার করে পার্কি যাই। মনে হয় যে 2 সপ্তাহ না গেলে মনে হয় যে অনেক দিন যায় নাই। তো যাই হোক, চট্টগ্রাম থেকে এলাকা পার্কি সবচেয়ে বেশি মিস করবো, এটা আমিও জানি, সবাই জানে। যারা চট্টগ্রাম থেকে চলে গেছে তারা সবাই এইটার সাথে রিলেট করতে পারে। আমি আমার এলাকায় আর শুরু গেছে ম্যাও ম্যাও, কেউ 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 কেউ। সারাটা দিন কই কই থাকে খবর থাকে না, সন্ধ্যার পরে ম্যাও ম্যাও। চল সামনে চল। এই তো চলে এসেছি। বাসার অবস্থাটা একটু ঘুরে দেখি, যেহেতু জামুগা তো একটু ভিডিও টিডিও তো করে রাখাই যায়। একবারে সুন্দর হয়ে আছে। আমার বাপে বাসা বদলানোর আগে, মানে 1 মাস আগে থেকে এগুলো বান্ধা শুরু করে দেয়, তো সেই হিসাবে এগুলো বান্ধা শুরু হয়ে গেছে। এগুলোও ধুয়ে দিছে, এগুলো ভিডিও করে রাখতেছি। এত বড় বাসা একদিন আমাদেরও ছিল, আর ওইখানকার বাসা তো একদম ছোট হইব। আমি দেখে আসছি যতটুকু, রাস নাই এখন এই ক্লাসের মধ্যেই ভিডিও করা লাগতেছে। যাই হোক, আজকের ব্লগটা দেখতে দেখতে এতটুকুই ছিল, আর ব্লগ বানানোর কিছু নাই। রাত হয়ে যাচ্ছে আস্তে ধীরে, 8টা বাজে গেছে যেহেতু। ব্লগ আবার এডিট করা লাগবে, আপলোড করা লাগবে। আজকের ভিডিও এতটুকুই, দেখার জন্য ধন্যবাদ। এটাও বিক্রি হয়ে গেছে, সবকিছু বিক্রি হয়ে গেছে আর কি। তো দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ।